গোবিন্দ এবছর পুজোয় এসেছি, পরের বছর পুজোর মধ্যে আমার ছেলের চাকরিটা হয়ে গেলে বাতাসাটা দিয়ে যাব, 50 কেজি বাতাসা হলে লুটে দেবো, চাকরি না হলে 50 বাতাসা আর আসবে না। ভালোবাসাটাও সাধ্যে, কিন্তু কলিযুগের এমন একটা সাধনা তিনি নিয়ে এলেন, হরিনাম। তোমাকে এই যে পূজা করেন, যজ্ঞ করেন, যাই করেন, আপনাকে তিথি নক্ষত্র সময় বিধি নিয়ম বহু কিছু মানা লাগবে। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, কতজন পাঁজি দেখে তিথি নক্ষত্র দেখে এসেছেন? একটু হাত তোলেন দেখি, যে আজকে এই সময়টা ভালো, শুভ মুহূর্ত, এই সময় যাব। দেখে এসেছো? সাধনা করতেই তো এসেছো, দেখে আসো। এটাই হচ্ছে কলিযুগের সাধনার সুযোগ সুবিধা। রাত 2টোর সময় যদি আপনার গোবিন্দের কথা মনে পড়ে, আপনি পুজোয় বসতে পারবেন না, কিন্তু রাত 2টোর সময় যদি ভগবানের কথা আপনার মনে পড়ে, গোবিন্দের কথা মনে পড়ে, আপনি বিছানাতে শুয়ে শুয়ে হরিনাম করতে পারবেন। এতেই উদ্ধার হয়ে যাবে। এত সুযোগ সুবিধা তুমি কোথায় পাবে? যে সাধনায় তিথি নক্ষত্র দিন ক্ষণ বিধি নিয়ম আচার আচরণ কিচ্ছু মানা লাগে না, যে অবস্থায় আছো, যেখানে আছো, যেভাবে আছো, যে পরিস্থিতি আছো, সেইখানে বসে যদি গোবিন্দকে হা গোবিন্দ বলে কাঁদতে পারো, একটু হরিনাম তুমি বদনে গাইতে পারো, তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে। তোমাকে ভবনদী পারাপারের চিন্তা করতে হবে না। হাতে করো কাম আর মুখে বলো না, এই হলো আমাদের কলিযুগে উদ্ধারের পথ।